এমডি মাহদি হাসান সায়েম জানতে চেয়েছেন, ভার্সিটিতে যদি কোনো ছেলে দিনদারির সাথে চলতে চায় তার জন্য কিছু বিশেষ ওসিয়ত করলে উপকার হতো। ভাই মাহদি হাসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক ভাইরা বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের পথে চলতে চান। আপনাদের এই চলতে চাওয়ার ক্ষেত্রে অনেক বাধা সামনে এসে দাঁড়ায়। আমি কয়েকটি নসিহত আপনাদেরকে করব। প্রথম কথা হলো, ইসলাম সম্পর্কে প্রচুর পরিমাণে পড়াশোনা করার চেষ্টা করুন, এবং পড়াশোনা করতে গেলেও বাধা আসবে। এজন্য সমসাময়িক যুগে যে সমস্ত কারণে বাধা আসে সে কারণগুলো থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন, এবং যথাসম্ভব আপনার চলনে বলনে আপনি এই জিনিসটাকে প্রকাশ করার চেষ্টা করুন যে আপনি একান্তই ইসলামের অনুসারী। আপনি আসলে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত নন। আপনি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রভাবিত, এবং আপনি কোরআন সুন্নাহকেই শুধু অনুসরণ করতে চান। এটাকে আপনি প্রকাশ করার চেষ্টা করুন, এবং এটা যেন আপনার কাজে কর্মে, আপনার চিন্তাধারা গুলোকে চিন্তাধারা বহিঃপ্রকাশ যেন হয়, আপনার কাজে কর্মে যেন প্রকাশ হয়, সেটা আপনি চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো, কোরআন হাদিস সম্পর্কে অগাধ নলেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামের উপরে টিকবেন সেটা জানা আপনার জন্য সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার জীবনে কিভাবে তারা ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, আমরা যদি সেই জীবনগুলো অধ্যয়ন করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্রতিকূল পরিবেশে দিনের উপরে চলা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সেই সাথে ভালো কিছু বই আছে, যে বইগুলো ঈমান জাগানি। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো প্রকাশনী হয়েছে, সমর্পণ, সমকালীন, এরকম অনেকগুলো প্রকাশনী আমরা দেখতে পাই, যে প্রকাশনীগুলো আমাদের তরুণ প্রজন্মের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদেরকে গাইডলাইন করার জন্য অত্যন্ত শক্তিশালী এই বইগুলো। আলহামদুলিল্লাহ এই বইগুলো, আরিফ আজাদের বইগুলো, আর অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো, শরীফ আবু উপর বইগুলো, এগুলো আপনারা যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন যে সেখানে চলতে গিয়ে আপনার এক চালিকা শক্তি আপনি সাথে আছে, এমনটি আপনি ফিল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে সর্বাবস্থায় সব ধরনের সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, দিনের পথে চলতে গেলে ক্রিটিসাইজ আসবে, বাধা আসবে, এই বাধাগুলোকে হাসি মুখে বরণ করে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। আমি একজন প্রিয় ভাইয়ের কথা জানি, যার নাম এই মুহূর্তে বলছি না, যিনি বাংলাদেশের যুবকদের অনেকেরই আইকন। এক নামে এদেশের লক্ষ লক্ষ তরুণরা তাকে চিনবেন। তিনি তার ঘটনা বলতে গিয়ে আমাকে একবার বলেছেন যে আমি কোনো একটা আদালতে কোনো একটা মামলাকে কেন্দ্র করে গিয়েছিলাম, আমার ভলান্টিয়াররা সাথে গিয়েছিলেন। তো আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আদালতের যে প্রহরী তিনি আমাকে ঢুকতে দিলেন না, ধাক্কা দিয়ে বের করে দিলেন। অথচ আমার লোকজন যারা গেছে সবাই আমার অধীনস্থ তারা। তো কয়েক সেকেন্ডের জন্য আমার খারাপ লেগেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে সুন্দরের পথে চলতে গেলে যে বাধা আসে, এটা নবী রাসূলদের জীবনে হয়ে থাকে, সাহাবীদের জীবনে হয়েছে, আমার জীবনে এটি হয়েছে। এটা তো আমার জীবনে একটা বড় একটা মাইল ফলক। আলহামদুলিল্লাহ একটা মাইল ফলক আমি স্পর্শ করলাম, বড় একটা অর্জন আমার হলো, যার কারণে পরক্ষণে আমি আবার আনন্দিত হলাম যে আলহামদুলিল্লাহ একটা সুন্নাহ আমার আদায় হলো। অতএব প্রিয় দর্শক, যদি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়তে গিয়ে প্রতিকূল পরিবেশে এরকম কোনো আমরা সিচুয়েশনের মুখোমুখি হই, তো সবর করব, আর আগে থেকে নিজেকে প্রস্তুত করব যে কোনো প্রকার ক্রিটিসাইজ, বাধা আসলে হাসি মুখে সেটাকে বরণ করে নিব, এবং এক মুহূর্তের জন্য আমরা চলে যাব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে, যারা অসংখ্য ক্রিটিসাইজ এবং বাধাকে উপেক্ষা করে দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যার ফলে শেষ হাসি তারা হেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন, এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।